তো গাইস দেখতে পাচ্ছ বাসের মধ্যে ভিড় কত, এতে উঠবো কি করে আমি। দেখতে পাচ্ছ গাইস স্যান্ডেল বাসে এত ভিড়, প্রচন্ড ভিড়। হ্যালো বন্ধু, তোমার কেমন আছো? আশা করি তোমার সব ভালো আছো। চলে এলাম আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল সকাল বেরিয়ে পড়ছি আবার কাজে, কালকের মতন। চলো আমার ঘাট যাবো, যেতে যেতে কত কথা হবে সাইকেল নিয়ে। চলো গাইস, এই যে সাইকেল রেডি, চলো। সো বন্ধুরা, তো মেন রোডে উঠে গেছি। এবার মেন রোড ধরে সাইকেল জেলে নোয়ারঘাট যাবো 4 কিলোমিটার। 4 কিলোমিটার গ্যারেজে রেখে তারপর গাড়ি ধরবো। চলো তোমাদের গ্যারেজে গেলে তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা, অবশেষে আমি গ্যারেজে চলে এসেছি, সাইকেল রেখে দিলাম, চললাম এবার নোয়ারঘাটে বাস ধরবো। তো আস্তে আস্তে আবার একটা ঘটনা ঘটে গেল। চলো তোমাদের বাসে বসতে বসতে বলো। চলো গ্যারেজ থেকে বেরিয়ে এবার সিঁড়ি ধরে উঠতে হবে। চলো গাইস, রাস্তার এপারে এসে গেছি। এবার এখান থেকে আমি সরকারি বাসের ধরে ওয়েট করবো, স্টেট বাস এলেই আমি উঠে যাবো। চলো, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো অবশ্যই, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ গাইস। চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তো গাইস, অবশেষে স্টেট বাস আসতে আমি উঠে গেলাম। তো উঠে এবার যাবো দীঘা বাইপাসে। তো আস্তে আস্তে যে ঘটনা ঘটে, প্রায় বাড়ি থেকে বেরিয়ে কিছুটা চলে এসেছি, বেশিটা আসেনি, কিছুটা চলে এসেছি। আর মনে হলো যে মানিপাশে, আবার ব্যাকে ঘুরে গেলাম, ঘুরে গিয়ে আবার মানিপাশে নিয়ে আবার এসেছি। চলো আজকে বাসে ট্রাভেলিং ব্লগ মধ্যে দেখো কেমন হচ্ছে। অবশ্যই প্রতিদিন ব্লগগুলি তোমরা অবশ্যই পাবে। তো গাইস, তো আমি বাসে উঠে টিকিট কাটলাম এক্ষুনি। তো টিকিটটা আবার শর্ট, কারণ নলকার থেকে দীঘা বাইপাস এটা স্টেট বাসে একবার নিয়েছিল আমার 40 টাকা। এই বাসে টিকিট নাম দিয়ে 27 টাকা। আমি টিকিটের স্ক্রিনশটটা আমি সিটের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? কত রকম ভাড়া নিজে বুঝতে পারছি। দিয়ে দিচ্ছে 36 টাকা, দিয়ে দিচ্ছে 40 টাকা, দিয়ে 27 টাকা। চলো তোমরা কমেন্ট করো, ঠিক আছে গাইস, কমেন্ট করো অবশ্যই। তো গাইস, অবশেষে দীঘা বাইপাসে নেমে গেলাম। এবার এখান থেকে মোটর সাইকেলে করে কাজে যাবো। তো সেই জায়গায় যাবো, নামটা মতো বারবার শুধু ভুলে যাই, কি রাম কি একটা আছে। চলো মনে পড়ে একটু পরে তাদেরকে ফোন করি। অবশেষে রামনগর চলে এসেছি কাজ করতে। তো ড্রেস পরে সব রেডি, চলো কাজটা শুরু করবো এবার। তো নিচে এলাম করতে, তারপরে উপরে যাচ্ছি যে কাজটা শুরু করবো। চলো দেখাই আজকে কী কাজ করবো। গাইস, এই যে বাথরুমটা আছে, এই বাথরুমটা করা হবে। আর কালকে এটা করে গেছিলাম। চলো আর পরে কথা হবে এখন। তো সব বন্ধুরা, কাজ শেষ করে হাত টাত ধুয়ে খেতে এসেছি। দেখা যাক খাবারে কি আছে। খাবারটা এলে তোমাদেরকে দেখাবো আমরা কি খাচ্ছি দুপুরে। সে হচ্ছে আমাদের দুপুরের খাবার, মুড়ি, ঘুগনি, শসা। চলো এখন আমার কাজ শেষ, পুরো রেডি। এবার আমি চলে যাচ্ছি। চলো, আর যে কাজটা করা হলো সেটা দেখানো হয়নি, সেটা কালকে এসে তোমাদেরকে দেখাও। চলো যেতে যেতে তোমার সাথে কথা হবে। তো গাইস, মোটর সাইকেলে করে দীঘা বাইপাসে চলে এসেছি। তো এখান থেকে স্টেট বাস ধরে পুরো নোয়ারঘাট। এই যে গাইস, চলো বাস ধরে যাবো। বাসে ওঠার পর তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে গাইস? এটা হচ্ছে দীঘা বাইপাস। তো গাইস দেখতে পাচ্ছ বাসের মধ্যে ভিড় কত, এতে উঠবো কি করে আমি। দেখতে পাচ্ছ গাইস স্যান্ডেল বাসে এত ভিড়, প্রচণ্ড ভিড়। তো গাইস, ঠেলাঠালি করে অবশ্যই বাসের মধ্যে উঠে গেলাম। তো উঠে গিয়ে এবার ধীরে ধীরে যেতে হবে, প্রায় 1.5 ঘন্টার মতো। চলো আজকে ধীরে ধীরে সাওয়ারি করা হচ্ছে গাইস। বাসের মধ্যে ভিড় কত আছে, প্রচণ্ড ভিড় আজকে। এতবার গেছি তো এরকম হয়নি। চলো দেখা যাক, যদি রাস্তার মাঝে ফাঁকা হয় সিট পেলে বসবো। চলো গাইস, যারা আমার ব্লগ ভিডিওটা দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর পরবর্তী নেক্সট ব্লগ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা যাচ্ছে আবার নেক্সট ব্লগ ভিডিও। আজকে মতো এই পর্যন্ত, ঠিক আছে? টাটা, বাই বাই। চলো।